এখন সৌদি আরবের অবস্থা বহুত ভয়াবহ খারাপ। তো আপনারা যারা দাম্মামের ভিতরে আছেন আপনারা সাবধানে থাকবেন। আমরা তো দাম্মাম সিটির ভিতরে থাকি। কিছুদিন আগে আবার আরামখোর ভিতরে একটা বোম মারি দিয়েছে, তো বোমটা ডিফিউজ করতে পারে নাই, অনেক ক্ষতি হয়েছে। সৌদি আরবের প্রাইম মিনিস্টার আবার ওনাদেরকে হুমকি দিয়েছে যে নেক্সট টাইম যদি আমাদের দেশে আবার হামলা হয় আমরাও কিন্তু হামলা করব। কিন্তু ইরানি কি আর শুনে? ইরান কি আর কাউকে ভয় পায়? একমাত্র আল্লাহকে ছাড়া। ওনারা তো হামলা চালাইতে আছে, প্রতি রাতে 2টা বাজে 3টা বাজে ওনারা বোম মারতে আছে। মোবাইলে দিরিম দিরিম সাইলেন্টে আমরা ঘুম যেতে পারি না, রুমের সবার মোবাইলে একসাথে সাইলেন্ট বাজে, আমরা বিদেশে হয়ে যায়। অনেক অনেক পাকিস্তানি, বাংলাদেশি, ইন্দোনেশিয়া বাইরা মোবাইলের সাইলেন্ট অটোমেটিক ওরা দুম থেকে দৌড়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই ব্যাকের মনে তো একটা ভয় থাকে, ব্যাকের তো ছেলে মেয়ে আছে দেশের বাড়িতে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন। ইদারিং এর মধ্যে আমি আরেকটা নিউজ পেয়েছি, সৌদি আরবে পুলিশ ধরলে আকামা থাকুক বা না থাকুক ওনারা ধরলে বাড়ি ফাড়া দেয়। আসলে ভাই এগুলা কি? এগুলো আমি বুঝি না। সৌদি আরব প্রবাসী মানুষ এত কষ্ট করে ঋণ নিয়ে বাড়ি থেকে বিদেশ আছে 200 পয়সা ইনকাম করার লাগে। তো আমাদেরকে যদি এভাবে যদি দেশে পাঠাই দেয় ধরে ধরে, তাহলে কি লাভ? আমরা কত কষ্ট করে আঁকা মানে আসলে ভাই আমাদের এজেন্সির দোষ। আমাদের এজেন্সিটা যদি মজবুত থাকতো তাহলে ভাই আমাদের এরকম কষ্ট ভোগ করা লাগতো না, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।